হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে ব্লগ শেয়ার করব না, আজ শেয়ার করছি তোমাদের সাথে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। এটা দিয়ে আজ লাড্ডু বানিয়ে দেখাবো তোমাদের। তো চলো, এই যে মাখানা নিয়েছি এখানে, আর এখানে কাঠবাদাম, এখানে কিছুটা কিশমিশ নিয়েছি, এখানে কাজু বাদাম আছে, আর এখানে খেজুর নিয়েছি, আর এখানে আখরোট নিয়েছি। পরিমাণ মতো নিয়ে নেব। এবারে সব ড্রাই ফ্রুটসগুলো ভালো করে ধুয়ে নেব। ভীষণ নোংরা থাকে, আর জল পাল্টে পাল্টে 2-3 বারের মতন ভালো করে ধুয়ে নিব এটা। আর এই দেখো, এখানে আমি খেজুর নিয়েছি পরিমাণ মতন। এবার ওয়ালনাটসগুলো আমি ভালো করে এবার ফাটিয়ে নেব যতটুকু পরিমাণের দরকার হবে। আমি আজ মলে গেছিলাম, তো আমি অনেক সময় খোসা ছাড়ানোটাই নিই, এটা ফার্স্ট টাইম নিলাম। তো এটা খুব শক্ত ছিল, আমি একটু ভেঙেও দেখছিলাম, তো হচ্ছিল না কোনো মতেই। যাই হোক, এটা খুব ভালো ছিল। এই খোসা ছাড়ানোর থেকে আমার মনে হয় যে এটা নেওয়া একটু বেস্ট, একটু ভালো হয়। এটা পরিমাণ মতো নিয়েছি আমি। এই দেখো, অর্ধেকটাতেই হয়ে গেছে আমার। আর এটা প্রচণ্ড তেল ছিল, এটা যখন পেস্ট করেছিলাম আমি, প্রচণ্ড তেল বেরোচ্ছিল। সব উপকরণ আমার করা হয়ে গেছে। এবার আমি সব শুকনো খোলায় ভেজে নেব। এখানে মাখানাটাও নিয়ে নিয়েছি। এটা 2 বাটি লাগবে, আমি কোনো মতন 1 বাটি নিলাম আর কি, পরে আরেক বাটি নেব। এই যে শুকনো কলায় ভালো মতন একটু ভেজে নেব। এই যে আরেক বাটি দিয়ে দিলাম। এবার ভালো মতো নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ। এই যে আমি নামিয়ে নিয়েছি। দেখো, বেশি ভাজিনি, মোটামুটি ভেজেছি, ভালো হয়েছে। আর এখানে আমি কাঠবাদামটা ভেজে নেব। দেখো, কড়াইটা কিন্তু আমি লেবু দিয়ে মেজেছিলাম, লোহার কড়াই যেহেতু, তো এর জন্য নিচটা একটু মানে কি বলবো, পুড়ে গেছে হয়তো। এবার আমি একে একে সবগুলো ভেজে নেব। এই যে আমার কাঠবাদাম ভাজাটা হয়ে গেছে, এবার আমি কাজুটাও ভেজে নিলাম। এখন আমি সবগুলো ভেজে নেব। এই যে মোটামুটি ভাজা হয়ে গেছে এটাও আমার। আর এখানে কিশমিশ দিয়ে দিয়েছি। দেখো, এটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এদিকে সব ভাজা হয়ে গেছে আমাদের। এটাকে ভাজবো না, তো এটা সাইডে রাখলাম। এখন আমি সবগুলো গ্রাইন্ড করে নেব। আর এদিকে হচ্ছে আমি কিছুটা গুড় নিয়ে নিয়েছি, যেহেতু আমি এটা গুনগুনের জন্য বানাচ্ছি। আর একজন স্পেশাল কেউ আছে, তো ওনার জন্যও বানাচ্ছি। তো বেশি মিষ্টি আমার পছন্দ না, হয়তো তারও পছন্দ না, তাদেরও। আর গুনগুনকে তো চিনি আমি কোনোদিনও দেইনি, তো এর জন্য গুড় নিয়েছি। আর আমার কাছে মিছরি ছিল, আমি ভাবলাম যে না, গুড়টাই দেওয়া যাক। তো এই যে সবগুলো আমি এবার সবগুলো মিক্স করে আমি এখন সবগুলো গ্রাইন্ড করে নেব। এই দেখো, সব কিছু দিয়ে দিচ্ছি এটার মধ্যে। এই যে মোটামুটি আমার এই দেখো পেস্ট করা হয়ে গেছে। এই যে কিছুটা কাজু বাদাম রেখেছিলাম। আর এখানে দেখো, গুড়টা আমার জাল করা হয়ে গেছে। এই দেখো, বেশি ভারী করিনি আর বেশি পাতলাও করিনি। এই যে এখন আমি সব মিক্স করে নেব। এখানে না আমি ঘি দিয়েছিলাম, বাট আমি দেখাতে ভুলে গেছিলাম, তো কিছু মনে করো না তোমরা। বাড়িতে যদি ঘি থাকে, আমি তো হাতে বানিয়েছিলাম, ওই ঘিটাই দিয়েছি। এখানে গুড়টা দিয়ে দিলাম। এবার সব মিক্স করে নেব। তোমরা যদি বাড়িতে কেউ এটা ট্রাই করো, চেষ্টা করো যেন চিনিটা না দিলেই ভালো হয়। আর এটা 6 মাসের থেকে 80 বছর বা 100 বছরের লোকও খেতে পারবে, অসুবিধা নেই। এটা খুবই সুস্থকরী খাবার, তো তোমরা বাচ্চাদের দিতে পারো, বড়দের দিতে পারো। এখানে আমি না গোলমরিচ নিয়েছি এই 1 চামচের মতন, তো ওটা দিয়ে দিলাম।
এবার ভালো করে মেখে নেব। দেখো কি সুন্দর পাক চলে এসছে হাতের মধ্যে, যে আমি এখন অল্প অল্প করে নিয়ে স্টার্ট করে দিয়েছি বানানো। দেখো কি সুন্দর হচ্ছে, দেখো কি সুন্দর হয়েছে। আর এটা প্রথম বানানোতেই না আমার শ্বশুরমশাই এসে এটা নিয়ে নিয়েছে। এই দেখো, বলছে দাও বৌমা আমি একটু টেস্ট করে দেখি, তো দিয়েছি। আর এই দেখো আমি আস্তে আস্তে বানাচ্ছি সবগুলো, অনেকটা টাইম লেগেছে, প্রায় 15 মিনিটের মতন বানাতে বানাতে। এটা দেখো আমার লাস্ট লাড্ডু। এই যে আমার ওই সবগুলো দিয়ে এই এক থালার মতন হয়েছে। তোমাদের কেমন লাগলো জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের একটি ব্লগে।